আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কনস্ট্রাক্ট এর কাজটা কি এবং কনস্ট্রাক্ট দিয়ে আমরা কিভাবে কি কাজ করতে পারবো সেটা দেখব। কনস্ট্রাক্ট এর মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারবো। কনস্ট্রাক্ট ফাংশন যেটা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তাই আমরা কনস্ট্রাক্টটাকে আমরা একটু ভালো করে শিখবো। তো আমরা আগের টিউটোরিয়ালে যে ফাইলটা নিয়েছিলাম সেটাকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে? কপি করে আমরা এটাকে ক্লাসের নাম দিয়ে দিতে পারি যে 02 এবং এটার নাম হচ্ছে কনস্ট্রাক্ট। ঠিক আছে, তো আমরা এটাকে নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা যে যে ফাইলগুলো মানে যেগুলো নেওয়া দরকার সেগুলো নিচ্ছি, বাকিগুলা এটা কি করে দিচ্ছি, ফেলে দিচ্ছি। তো আগের টিউটোরিয়ালটা কি করবেন আপনারা ভালো করে দেখবেন, দেখলে পরে আরো ভালো করে বুঝে যাবেন। তো একটা জিনিস কি খেয়াল করেছিলেন যে আমরা যখন এখানে আমরা ভ্যারিয়েবলগুলোতে আমরা কি করেছিলাম, এখানে মানগুলা যখন অ্যাসাইন করেছিলাম তখন কি করেছিলাম, এরকম ভাবে নাম্বার 1 নাম্বার 2 এরকম ভাবে আমরা কিন্তু দিয়েছিলাম। তখন কি হয়েছে, এইগুলাতে অ্যাসাইন হয়েছিল, হওয়ার পর এখানে কি করেছে, যোগ বিয়োগ গুণ ভাগ করেছে। ঠিক আছে, এটা করেছিল। কিন্তু আমরা কনস্ট্রাক্ট এর মাধ্যমে কি করতে পারবো, সেটা এতগুলা কোড না লিখে আমরা সরাসরি অনেক কিছুই করতে পারবো। ঠিক আছে, মানে কোড বাঁচিয়ে দিতে পারবো। তো এটা করব কিভাবে সেটা দেখাবো। তো আপনারা কি করবেন, আমাদের প্রথম থেকে টিউটোরিয়ালগুলো দেখবে, আমাদের প্লে লিস্টগুলোতে আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবো। আপনারা প্রথম থেকে টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করবেন। তো এখানে দেখেন যে আমরা এগুলো নিলাম, এখন এইরকম ভাবে দিচ্ছি। আগে দিয়েছিলাম, কিন্তু এখন আমরা কনস্ট্রাক্ট যেহেতু ইউজ করব, তো কনস্ট্রাক্ট এর মাধ্যমে আমরা কি করতে পারবো সেটা দেখেন। প্রথমেই দেখেন, অটোমেটিক্যালি কল দিস ফাংশন হোয়েন ক্রিয়েট অ্যান অবজেক্ট ফ্রম এ ক্লাস। ঠিক আছে, একটা ক্লাসের আপনি যখনই একটা অবজেক্ট তৈরি করবেন তখনই কনস্ট্রাক্টর ফাংশনটা কি হয়ে যাবে, কল হয়ে যাবে, সেটা বলছে। ঠিক আছে, তো আসলে কি হবে সেটা আমরা আগে একটু চেক করে নিই। ঠিক আছে, তো প্রথমে ফাংশন লিখলাম, লিখার পর আন্ডারস্কোর কনস্ট এটা লিখলাম। তো লেখার পর দেখেন ডবল আন্ডারস্কোর দিবেন, কিন্তু ঠিক আছে, দুইটা আন্ডারস্কোর হবে। হওয়ার পর আপনি এইরকম ভাবে দিতে পারেন। এখন যদি আমরা এখানে ইকো করতে চাই তাহলে কি হবে, আমাদের ওপস ফোল্ডারে গেলাম, তো এখানে গেলে পরে এই ফাইলটা চলে আসবে। এই যে আমাদের এখানে যেটা লিখেছি সেটাই কিন্তু এখানে চলে গেছে। এই যে, তাহলে কি করতেছি, যখনই এটার অবজেক্ট তৈরি করতেছি তখনই কি হয়ে যাচ্ছে, এটা কল হয়ে যাচ্ছে। এটুকু তো বোঝা যাচ্ছে, তাই না? তো আমরা কি করতে চাই, আমরা আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা কোনো ভ্যালু দিই, ধরেন যে আমি 10 দিলাম, তাহলে এই ভ্যালুটাকে আমরা পাবো কিভাবে, ভ্যালুটাকে আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে পেয়ে যাব। ধরেন যে আমি ভ্যারিয়েবল অন নিলাম, তাহলে এটাকে কি করব, আমরা এটাকে যদি আমরা এটাকে ইকো করতে চাই, তাহলে এই যে দেখেন আমি এখানে যা পাস করতেছি সেটাই সাথে সাথে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন যে আমাকে কত কোড কম লেখা লাগছে, যে এখানে আবার 30 থেকে এই সেই অনেকগুলো কিন্তু আমরা না করেই করতে পারছি। ঠিক আছে, তো তো আরেকটা যদি ভ্যালু দিতে চাই তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে 20 দিলাম, আর আরেকটা কি করব, কমা দিয়ে টু লিয়ে দিতে পারি। তাহলে এই ভ্যালুটাকে আমরা কিভাবে দেখাবো, আমরা যদি প্লাস করি, এখানে যে ভ্যারিয়েবলের নামগুলা দিবেন, এই যে দেখেন এখন কিন্তু এটা 20 দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে আমরা এগুলাতে অ্যাসাইন করে দিব। ঠিক আছে, কিভাবে অ্যাসাইন করব সেটা তো আগের ভিডিওগুলোতে দেখাইছি, এখন জাস্ট অ্যাসাইন করে দেখাই দিই। এখন যদি এরকম ভাবে দেখাই তাহলে দেখেন যে প্রথমের জন্য 10 এবং শেষের জন্য 20 দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এইগুলাতে মানগুলা অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, মানগুলা এভাবে অ্যাসাইন করতে হবে যে এই যে অবজেক্টে নিলাম, অবজেক্টের যে কিটা আছে সেটা কিটা নিলাম এবং এখানে যত পাঠাবো সেটা এর সাথে অ্যাড হয়ে যাবে, মানে অ্যাসাইন হয়ে যাবে। একইভাবে এটাও কাজ করবে। ঠিক আছে, তো এখন যদি আমরা মানটা কিন্তু দিয়ে দিলাম। এখন যদি আমরা সাম করতে যাই, আগের ভিডিওটা ভালো মতন দেখবেন তাহলে এটা আরো সহজে বুঝতে পারবেন। এখন আমরা এই যে নাম্বারটা যদি নিই, তাহলে কি করবে, নাম্বার 1টা নিলাম যোগ নাম্বার 2। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু নিচ্ছি। ঠিক আছে,
এটা যোগ করে কি করবে, এই রেজাল্টের মধ্যে দিয়ে দিবে। এই রেজাল্টটাকে কি করবে, আবার এই রেজাল্টটাকে ধরলাম কিন্তু এবার দিসের মাধ্যমে, এই কি এর মাধ্যমে এটাকে আবার রিটার্ন করে দিলাম। রিটার্ন করলে কি হবে, এই ফাংশনটাকে যেখানে কল করব সেখানে এর যে রেজাল্ট সেটা পেয়ে যাবে। তো এটাকে যদি আমরা কল করি, এই সামটাকে, এখানে আমরা কি করেছি, এটা অবজেক্ট তৈরি করেছি, শুধু এটাকে কল করতে হবে। কল করলেই চলে আসবে। তো ইকো না করলে কি হবে, এটা কিন্তু আবার দেখতে পাওয়া যাবে না। আমরা যদি চাই যে এখানেই ইকো করে দিব, হুম, তাহলে দেখতে পাবো। কিন্তু রিটার্ন করার কারণটা হচ্ছে কি, এখানে দেখলে পারে শুধু হবে না, আরো সমস্যা আছে। তো এখানে রিটার্ন করে দিলে আমি ভ্যালুটা আমি নিয়ে আমি যে কোনো জিনিস করতে পারবো। তাই আমরা এখানে কি করলাম, ইকো করে দিব। ঠিক আছে? মানে এখানে যে কাজগুলা হচ্ছে সেগুলা নিয়ে ইকো করে দিব। এইটা প্রথমের ভিডিওটা আরো ভালো করে দেখে নেবেন। আর একইভাবে আমরা এটাকে যদি সাবট্রাকশন করি, সাব লিখলাম শুধু, আর এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে শুধু এখানে কি দিতে পারি, এখানে সাব দিয়ে দিলে সাবের যে ইয়াটা আছে, ফাংশনটা আছে, সেটা কিন্তু দেখাই দিবে। তো প্রথমে আমরা 20 দিতে পারি আর শেষের দিকে 10 দিতে পারি, তাহলে আরো ভালো হবে। তাহলে মাইনাস 20 থেকে 10 বাদ দিলে 10 হচ্ছে। দেখেন প্রথমের জন্য, প্রথমে সাম করেছে, সাম করে 30 হয়েছে এবং লাস্টে কি করেছে, সাব করেছে। ঠিক আছে? তো কিভাবে আমরা করলাম সেটা প্রথম থেকে যদি দেখেন, প্রথম টিউটোরিয়াল থেকে, সেটা তাহলে আরো বুঝতে পারবেন যে আমরা কি করলাম। এখানে আমরা দিস, তারপর অ্যারো চিহ্ন, তারপর এই কিটা যদি নিই, তাহলে কি হয়ে যাবে, এর মধ্যে এটাকে ধরে নিলাম এবং এখানে যে ভ্যালুটা পেলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং কি করলাম, এটাকে রিটার্ন করে দিলাম ফাংশনে। তাহলে এখানে যেখানে কল হবে সেখানে এর যে রেজাল্ট সেটা এর মধ্যে চলে আসবে। সেটা করলাম। তো এভাবে আপনারা কি করতে পারবেন, কাজগুলা করে করে নিতে পারবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, যে আপনারা যদি চান যে এটার ভ্যালুটা আমি দেখবো, তাহলে কিভাবে দেখতে পারবেন যে আসলে কত কি হচ্ছে না হচ্ছে। তো এর ভ্যালুটা যদি দেখতে চান, তাহলে এই যে আমাদের অবজেক্টটা নিলাম কিনা, নাম্বার 2টাকে আমরা ইকো করি, তাহলে নাম্বার 2 এর ভ্যালুটা কি আছে, এখন 10 আছে। তো আমরা কি দেখতে পাবো, 10 দেখতে পারবো। আর নাম্বার 1টাকে যদি নিই, নাম্বার 1 এর ভ্যালু যেটা আছে সেটা দেখতে পাচ্ছি, নাম্বার 2 এর ভ্যালু যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এভাবে করে আপনারা এখানে যে ভ্যালুটা দিলেন এটার সাথে সাথে কল হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে নাম্বারগুলা, এই ভ্যালুগুলা কি করে দিল, অ্যাসাইন করে দিল। ঠিক আছে? তো এই কাজগুলা আমরা সহজেই করতে পারছি এই কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে। আরো অনেক ব্যবহার আছে, যখন আমরা রিয়েল লাইফে কাজ করব তখন আরো ভালো মতন আপনারা এটা বুঝতে পারবেন। তো আপাতত এইগুলাকে প্র্যাকটিস করে রাখবেন অনেক সুন্দর করে, যেন ভুল না হয়। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।